প্রত্যেক জাতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন নিয়তি নিজেই থমকে দাঁড়ায়, যখন আকাশ ছেয়ে যায় ঘোর অমাবস্যায়, যখন সেকলের ঝনঝনানি হয়ে ওঠে একমাত্র সঙ্গীত। তখন সেই জাতির আত্মা থেকে জন্ম নেয় দুটি শক্তি, একটি মসি যা কলমের ডগায় আগুন ঝরায়, অন্যটি ওসি যা তলোয়ারের ঝলকানিতে মুক্তির পথ দেখায়। বাংলার ইতিহাসে সেই দুটি শক্তির নাম কাজী নজরুল ইসলাম এবং জিয়াউর রহমান। একজন এসেছিলেন ধূমকেতুর মতো, কলমকে করেছিলেন বিদ্রোহের তুজ্য, অন্যজন এসেছিলেন ঝড়ের মতো, একটি ঘোষণায় জাগিয়ে তুলেছিলেন ঘুমন্ত এক জাতিকে। এই গল্প শুধু দুজন মানুষের নয়, এই গল্প একটি কলম আর একটি রাইফেলের, একটি কবিতা আর একটি ঘোষণার, একটি স্বপ্নের আর সেই স্বপ্নকে সত্যি করার অদম্য সাহসের। এই ইতিহাস শুধু পড়ার জন্য নয়, শিরায় অনুভব করার জন্য। সময়টা ছিল পরাধীনতার। ব্রিটিশ সিংহের থাবায় যখন ভারতবর্ষের আত্মা ক্ষত বিক্ষত, তখন বাংলার আকাশে জন্ম নিল এক বিদ্রোহী ধূমকেতু। নাম তার কাজী নজরুল ইসলাম। তিনি কবি ছিলেন, কিন্তু তার কবিতা শুধু শব্দের খেলা ছিল না, ছিল বারুদের স্ফুলিঙ্গ। তার কলম শুধু কালি ছড়াতো না, ছড়াতো বিদ্রোহের আগুন। যখন বাকিরা নতজানু, নজরুল তখন হুঙ্কার দিয়ে লিখলেন, বলবীর বল উন্নত মমশির। এই একটা লাইন শুধু কবিতা ছিল না, ছিল 200 বছরের পরাধীনতার মুখে চপেটাঘাত, ছিল এক ঘুমন্ত জাতিকে শীত দ্বারা সোজা করে দাঁড়ানোর মন্ত্র। তিনি লিখলেন, তারা রইল কপাট ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাটে শিকল পূজার পাষাণে বেদি। তার শব্দ জেলে লোহ কপাট ভেঙে কোটি কোটি পরাধীন আত্মাকে মুক্তির স্বপ্ন দেখালো। ব্রিটিশ সরকার তার কলমকে ভয় পেয়েছিল, তাকে জেলে পুরেছিল, কিন্তু তারা জানতো না নজরুলের শরীরকে বন্দী করা যায়, তার আত্মাকে নয়। তিনি ছিলেন সেই জাদুকর যিনি একটি ঘুমন্ত হতাশ জাতির রক্তে স্বাধীনতার নেশা মিশিয়েছিলেন। তিনি স্বাধীনতার গান লিখেছিলেন, সেই গানকে সত্যি করার জন্য প্রয়োজন ছিল আরেকটা বজ্রকণ্ঠের। সময়টা 1971 সাল। নজরুলের জ্বালানো সেই স্বাধীনতার আগুন তখন দাবানলে রূপ নিয়েছে। কিন্তু 25শে মার্চের কাল রাতে পাকিস্তান হায়নারা যখন ইতিহাসের বর্বরতম গণহত্যা শুরু করলো, তখন পুরো জাতি এক অতল অন্ধকারে নিমজ্জিত, নেতৃত্বহীন দিশেহারা এক ভূখণ্ড। পৃথিবী তাকিয়ে দেখছে এক জাতির মৃত্যু। ঠিক সেই মুহূর্তে যখন আশা প্রায় নিভে গেছে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে হলো এক কণ্ঠ। কোনো রাজনীতিবিদ নন, কোনো কবি নন, একজন সৈনিকের কণ্ঠ। যে কণ্ঠ কোনো বাণী ছিল না, ছিল যুদ্ধের রণহুঙ্কার। শুধু একটা কণ্ঠ, কিন্তু সেই কণ্ঠ যেন কোটি কোটি মানুষের হৃৎপিণ্ডে প্রতিধ্বনিত হলো। সেই ঘোষণা ছিল এক জাদুর স্পর্শ, যা এক কথায় ভয়কে সাহসে, হতাশাকে প্রতিরোধ আর এক জনপদকে এক জনযুদ্ধে পরিণত করেছিল। যে জাতি পথ খুঁজছিল সে পেয়ে গেল লড়াইয়ের নির্দেশ। যে রাইফেলগুলো চুপ ছিল সেগুলো গর্জে উঠল। নজরুল লিখেছিলেন স্বাধীনতার গান, জিয়া সেই গানে সুর করে দিলেন সশস্ত্র প্রাণ। নজরুল ছিলেন স্বপ্নের কারিগর, জিয়া ছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেনাপতি। এই দুজন মানুষ ভিন্ন সময়ের, ভিন্ন প্রেক্ষাপটের, কিন্তু তাদের আত্মা ছিল এক সুতোয় বাঁধা। সেই সুতোর নাম বাংলাদেশ। নজরুল ছিলেন জনগণের কবি, যিনি মানুষের দুঃখ বেদনাকে নিজের করে নিয়েছিলেন। জিয়া ছিলেন জনগণের নেতা, যিনি রণাঙ্গন থেকে রাষ্ট্র সর্বত্রই মানুষের মুক্তির জন্য লড়েছেন। নজরুলের কবিতা যেমন জাতিকে আত্মপরিচয়ের দিশা দিয়েছিল, জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ তেমনি কোটি কোটি মানুষকে এক পরিচয়ে যোগ করেছিল। আর নিয়তির কি অপূর্ব খেলা! যে কবি সারা জীবন বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতার পর সেই কবিকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন কে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নজরুলকে দিয়েছিলেন জাতীয় কবির সম্মান, যেন সৈনিক তার কবিকে জানাচ্ছে সর্বোচ্চ শ্রদ্ধা, যেন ওসি সম্মান জানাচ্ছে মসিকে। কবির স্বপ্ন তার সেনাপতির হাতেই পূর্ণতা পেল। বাংলাদেশের ইতিহাসে নজরুলের কলম আর জিয়ার নেতৃত্ব এভাবেই একাকার হয়ে আছে। তাদের দুজনের জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তাদের অবদান অমর, অনন্তকাল। নজরুল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার বিদ্রোহী কবিতা আজও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের শির উঁচু করে দাঁড়াতে শেখায়। জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই বজ্রকণ্ঠের ঘোষণা আজও আমাদের মনে করিয়ে দেয়, এই স্বাধীনতা কোনো দয়ার দান নয়, রক্তের বিনিময়ে অর্জিত এক পবিত্র আমানত। যতদিন পদ্মা, মেঘনা, যমুনা বহমান, যতদিন এই বাংলায় একজনও দেশপ্রেমিক বেঁচে থাকবে, ততদিন এই দুটি নাম থাকবে অনুপ্রেরণার বাতিঘর হয়ে। তারা শুধু দুজন ব্যক্তি নন, তারা একটি স্বপ্ন, একটি দর্শন, একটি জাতির হৃদয় স্পন্দন, কলমের আগুন আর নেতৃত্বের গর্জন। কবি আর সৈনিক, নজরুল আর জিয়া, বিদ্রোহ এবং স্বাধীনতা। আমি তোমার